হাই এভরিওয়ান, ডে 2 ইন বেনারস ব্লগে তোমাদের সকলকে সেদিনের ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমাদের ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি শক্তিশালী লিঙ্গ মহাদেবের বাসস্থান কাশী বিশ্বনাথ মন্দির। বেনারসের বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির সারা ভারতবর্ষ তথা আমাদের হিন্দুদের প্রধান একটি তীর্থস্থান, যেখানে সারা বছর পুণ্যার্থীদের আগের দিন আমরা অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম অ্যান্ড নেক্সট ডে প্রায় রাত থাকতেই উঠেছিলাম। উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। ভোর 5:15 নাগাদ আমরা দশাশ্বমেধ ঘাটের কাছেই গোধুলিয়া চকে এসে পৌঁছাই। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য আমাদেরকে বেনারসের সরু গলিগুলো দিয়ে যেতে হচ্ছিল এবং দেওয়ালগুলোতে এত সুন্দর পেন্টিং ছিল যা দেখতে লাগছিল। বেনারসের গলিতে হাঁটবে আর ভাবছো তুমি হিল পরবে, একদমই নয়। মেক শিওর একটা কমফোর্টেবল জুতো ক্যারি করো, কেন কি বেনারসের গলিগুলো অনেক চিকন হয় এবং অনেকটা হাঁটতে হয়, তার জন্য কমফোর্টেবল জুতো কিন্তু অনেক। মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউড ছিল না, তাই যেই দোকান থেকে আমরা ফুল নিয়েছিলাম ওখানেই আমরা জুতো এবং মোবাইল জমা রেখে মন্দিরের ভেতরে। মন্দিরের কিন্তু অনেকগুলো গেট যেখান থেকে এন্ট্রি করা যায়, অ্যান্ড এই তো আমাদের দর্শন হয়ে গেছে। এখন বেরিয়ে পড়ছে এখান থেকে। সকালের সময় এখন 8:15 আর এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির দর্শন করতে। বারাণসীর গঙ্গা নদীর পশ্চিম তীরে এই মন্দির অবস্থিত। মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ হিসেবে পূজিত হন এবং বারাণসী শহরের অপর নাম কাশী। এই নামকরণ হিসাবেই মন্দিরের নামকরণ করা হয় কাশী বিশ্বনাথ। মন্দিরটা তো নো ডাউট ভীষণ সুন্দর, ভেতরে এন্ট্রি করলেই একটা পজিটিভ ভাইবস। কথিত আছে গঙ্গা স্নানের পর কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করলে নাকি মোক্ষ লাভ হয়। এই মন্দিরকে ঘিরে শিব পার্বতীর ঘটনা এবং এছাড়াও অনেক পৌরাণিক ইতিহাস রয়েছে, যা সবটা আমার তোমরা ভাবতে পারবে না মন্দিরের ভেতরটা কতটা পিসফুল। মানে ওখানে কিন্তু অনেক লোকের সমাগম, তারপরেও তুমি কোথাও না কোথাও একটু শান্তি খুঁজে পাবে। ওখানে আমাদের বসে থাকার অনেকটা ইচ্ছা ছিল পুজোর পর, কিন্তু আমাদের হাতে সময় অনেকটা কম, তাই বেশি বসতে পারিনি। আমাদের আরও স্পট কভার করার। আর এখানে আমাদের একটা বিষয় তখন জানা ছিল না যে ফার্স্টে কাল ভৈরব মন্দিরে পুজো দিয়ে দেন বাবা বিশ্বনাথকে দর্শন করতে হয়। সো আমাদের বেলাটা উল্টো হয়ে গেছে। অ্যান্ড নেক্সট টাইম বেনারসে গেলে এটা আমরা কাশী বিশ্বনাথ মন্দির আর কাল ভৈরব মন্দিরের মধ্যে ডিস্টেন্সটা খুবই অল্প। সো ওখানে পুজো কমপ্লিট করে অটো বুক করে আমরা চলে এসেছিলাম দুর্গা মাতা মন্দিরে পুজো দিতে। ওখানে কোনো মন্দিরের ভেতরেই মোবাইল অ্যালাউড করে না, তাই কোনো ভিডিও ক্লিপস নেই। দেন ওখান থেকে আমরা চলে এসেছিলাম পাশের একটা দোকানে খাওয়া দাওয়া করতে। সেই কোন ভরে বেরিয়েছিলাম, হ্যাঁ খিদাও পেয়ে গেছিলো অনেক। বাঙালি মানুষ, ভাত হলেই ভালো হতো, কিন্তু ভাতের ভালো হোটেল পায়নি, তাই ধোসাই ভরসা ছিল তখন। দেন এই গরমে ঠান্ডা ঠান্ডা লাস্সি খেতে কি ভালো যে লাগছে। এই টাইমটাতে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, যেহেতু ভোরবেলা বেরিয়েছিলাম। তারপর অটো ধরে রুমে চলে। তোমাদের সাথে এখনো বেনারসের অনেক গল্প করা বাকি আছে, তো স্টে টিউন। বাই।